ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজাইছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজানা, মদিনা শরীফে নূরের খাজানা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ, হবে না সুবহানাল্লাহ, হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি আশা মেটে না। সুন্নাতে আমাল, সুন্নাতে আমালে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনা নবী আমার হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেরাকে দৈনন্দিন বলে যেতেন। কোথায় যায় আমরা যেমন আমাদের মাকে বলে যাই, আম্মা জান আমি আসি, আব্বা জান আমি আসি, আব্বা জান আম্মা জানকে যেমন আমরা বলে বার হই। ও সোনা মানিক, যাদের জীবন থেকে আব্বা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, আর কাকে বলে যাবে? নিজের বিবি, নিজের আহাল, নিজের বাচ্চাগুলোকে ডেকে বলে আব্বা আমি এলাম, মা আমি এলাম। ও সোনা মানিক, দুধের স্বাদ ভুলে মেটে না, তারপরেও আদর আহ্লাদ দিয়ে বলে যায় মা তোমরা পড়াশোনা করবে, আব্বা তোমরা পড়াশোনা করবে, দুষ্টুমি করবে না, তাদেরকে বলে আমরা বার হই। আল্লাহ নবী, সোনা নবীরা
আব্বা জান আম্মা জান দুনিয়া থেকে আগেই চলে গিয়েছেন। এর ফলে আমার নবী পাকের সবথেকে কাছের আদরের হযরত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী আম্মা জান বলে যেতেন। মা আমি আজকে তাইফে যাচ্ছি, মা আমি আজকে ইয়েমেনে যাচ্ছি, মা আমি আজকে শামে যাচ্ছি। একটু জোরে বলে। এটা নবীজি শেখালেন, তোমার বাড়িতে তোমার পরিবার যারা আছে তাদেরকে বলে যেও। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী নূরের নবী সেদিনে আর কাউকে বলে গেলেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কাউকে বলে গেলেন না। একা একা রাতের আধারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দূর দেশে একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। আমার নবী জঙ্গলি হয়ে জঙ্গলের ভিতরে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওই জঙ্গলে এমন করে জঙ্গলের ভিতরে আমার নবী পাক যে পাহাড়ের উপরে উঠে একা 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 আল্লাহ পাকের দরবারে কান্না করে, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে, আমার আল্লাহ পাকের দরবারে কান্না করে। ও সোনার চাঁদ মানিক আমার, পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা অপেক্ষা করছেন, আমার নবী পাক আসে না, আমার রাসূলুল্লাহ আসে না। এ সোনা মানিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই সময় ঝরঝর করে কান্না করতে করতে ও সোনার চাঁদ হযরত সিদ্দিক আকবর হুজুরের সকলে মিলে বললেন, হুজুর আপনি নামাজের ইমামতি করেন, হুজুর আপনি নামাজের ইমামতি করেন। আল্লাহ নবী সাহাবী নামাজের ইমামতি করেন, এত রোনাজারি করেন, এত কান্নাকাটি করেন। আল্লাহ নবী বিশ্ব নবী নূরের নবী সোনার নবীকে না পেয়ে নামাজ আদায় করার পরে খোঁজাখুঁজি করতে লেগে যায়। সাহাবায়ে কেরামেরা কান্না করে, এমন করে সাহাবায়ে ইজরামেরা কান্না করে, একে অন্যের জিজ্ঞাসা করে, আইনা রাসূলুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, আল্লাহ নবী কোথায়, আল্লাহ নবী কোথায়, আল্লাহ রাসূল কোথায়? কেউ বলতে পারে না। আমার রাসূলুল্লাহর ব্যাপারে একদিন পার হয়ে যায়, দুদিন অতিবাহিত হয়ে যায়, 3 দিনের মাথায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে কাঁদতে তিনি কিনা হযরত আবু বকর সিদ্দিককে বলেন, হে আবু বকর, আপনি তো রাসূলুল্লাহর সবথেকে কাছের মানুষ, আপনি হলেন সবথেকে পাশের মানুষ, আপনাকে ছাড়া আমি ওমর বাঁচব না। আপনি আমাকে সাথে নেন, আপনি আমাকে পাশে নেন, আপনি আমাকে ছেড়ে যাবেন না। হযরত আবু বকর বললেন, আমি জঙ্গলে চলে যাচ্ছি, জঙ্গলি মানুষের মতো বাস করব, জঙ্গলে থাকব না, না, আমার রাসূলুল্লাহ কোথায়? আমি যেদিন খুঁজে পাবো সেদিন আমি নবী পাকের কাছে হাজির হয়ে যাব, তোমরা আমার সঙ্গে এসো না। আমার মনটা ভালো না, আমার মনটা মানে না। এসো না মানিক আমিরুল মুমিনিন ওই সময় মক্কার মানুষ, মদিনার মানুষ তাদের উদ্দেশ্য করে বলেন, হে কাফেরের দলেরা শুনে নাও, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ আজ দিন যদি না পাওয়া যায় তবে জানবে কাল সবথেকে আমি ওমর আমার থেকে খারাপ এই জামানায় আর কেউ হবে না। বলার পরে কাফেরের দলেরা আমার নবী পাককে খুঁজতে বার হলেন। তারাও বললেন, না না না, দেখো দেখো মুসলমানদের পয়গম্বর কোথায়, তোমরাও খোঁজাখুঁজি করো, কেননা তাদের ভিতরে ভয় এসে গিয়েছে, ওমরের থেকে খারাপ আর কেউ হবে না। তারাও খোঁজাখুঁজি করে। হযরত আবু বকর সিদ্দিক পাগলের মতন হয়ে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যেতে যেতে এক পর্যায়ে একটা গাছের গোড়ায় একটা যুবক ছেলে বসে আছে। ওই যুবক ছেলেটা বসে বসে ঝরঝর ঝরঝর করে কান্না করে।
কখনো উঠে দাঁড়িয়ে তার সম্মুখে দেখা উটের পাল, দুম্বার পাল, মেষের পাল, ছাগলের পাল, সোনা মানিকেরা গরুর পাল, সেই পালেতে কত চাবুকের আঘাত করে, তারা ওঠে না। আহারে এত মার মারে, তার দিকে একবার তাকায়, ওই মেষগুলো, ওই দুম্বাগুলো, ওই উটগুলো, তারা সেই ছেলেটার দিকে একবার তাকায়। আমার নবী পাক যে পাহাড়ের দিকে উঠে কান্না করছে, উটগুলো চোখের পানি ফেলে সেই রাসূলুল্লাহর দিকে একবার তাকায়। ছেলেটা কিছু বুঝতে পারে না। ছেলেটাকে যে তার পাশে হযরত আবু বকর সিদ্দিক বসলেন, তিনি যে জিজ্ঞাসা করলেন, এ ছেলে, ও আমার সন্তানের মতো ছেলে, বলো দেখি বাবা, তুমি কেন কান্না করো বাবা? ছেলেটা বললেন, জানেন জানেন ওগো মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, আজ 3 দিন হয়ে গেল, জানি না এই পথ দিয়ে একজন মুরব্বী মানুষ আপনার থেকে বয়সে এমন বয়োজ্যেষ্ঠ মানুষ এই পথ দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। জবানে একটা আওয়াজ ছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতের উপায় কি হবে? এই রকম বলতে বলতে সেই মানুষটা এই দিকে একটা পাহাড়ের দিকে চলে গিয়েছে। এই যাওয়াটা দেখে এই উটগুলো বসে পড়লো, এই দুম্বাগুলো বসে পড়লো, এই মেষগুলো বসে পড়লো। এদেরকে আমার গায়ে যত পাওয়ার ছিল, যত শক্তি ছিল, সেই শক্তি দিয়ে চাবুকের আঘাত করে আমি তাদেরকে এত প্রহার করলাম, মারলাম। এরপরেও ওই উটগুলো উঠে না। আজ 3 দিন ধরে পানি পান করে না, আজ 3 দিন ধরে কিছুই খায় না। জানেন জানেন আমারও কিছুই খাওয়া নাই, আমারও শরীরটা দুর্বল হয়ে আসে। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আর বুঝতে বাকি রইল না, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন ছাড়া অন্য কেউ নয়। ও সোনামণি, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই সময় পাহাড়ের দিকে ওঠেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে বলতে বলতে আচানকে কখনো পড়ে যায়। আমার নবী পাকের সাহাবী রাসূলুল্লাহকে দেখতে পেলেন পাহাড়ের উপরে। আমার নবী পাক মাথাটা হেট করে, আমার রাসূলুল্লাহ চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আমার আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। আপনি তো বলেছেন, আমার দোস্ত, হাসাবি বিসমি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি তো বলেছেন, আয় হাবিব, আপনার রবের নামে তাসবিহ পড়েন, আপনার উম্মতের জন্য আপনি ক্ষমা চান। আপনি তো বলেছেন আপনি ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতকে maaf করে দিন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার রাসূলুল্লাহর কদম মুবারকটা ধরে হাউ হাউ করে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা উঠান, হুজুর আপনি মাথা তোলেন, হুজুর আমি আবু বকর এসেছি, হুজুর আমাকে আপনি না জানিয়ে 3 দিন হয়ে গিয়েছে একা একা এই গভীর জঙ্গলের ভিতরে, এমন করে জঙ্গলি জানোয়ারেরা তারাও কান্না করে, দুনিয়ার জমিনে জন্তু জানোয়ারেরা তারাও কান্না করে। ও আমার সোনা নবী, ও আমার নূরে নবী, আপনি মাথা উঠান। আমি আবু বকর, আমার জীবনের গর্দান যদি আপনার প্রয়োজন হয়, আমি আমার গর্দানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলুন। আমার নবী পাক মাথা উঠায় না। হযরত আবু বকর সিদ্দিক হুজুর জোরে জোরে কান্না করা, এই আওয়াজটা পেয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর আর বুঝতে বাকি রইল না। আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে কান্না করে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর
হুজুর তিনিও সেখানে কান্না করে। ও সোনার চাঁদ মানিক আমার হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কদমের কাছে লুটিয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তোলেন, আমি ওমর আমার গর্দানটা আল্লাহর রাস্তায় বিলীন করে দেব। হযরত ওসমান গনি তিনিও কাঁদছেন, হযরত আলী মুর্তজা কাঁদছেন, হুজুর জীবন চাইলে কলিজা চাইলে কেটে দেব, হুজুর আপনি মাথা তোলেন। আমার রাসূলুল্লাহ মাথা তুলছেন না। হযরত আবু বকর সিদ্দিক আলী মুর্তজাকে বললেন, আমরা সরে যাচ্ছি একটু দূরে, তুমি যাও ফাতেমাকে নিয়ে এসো। একটু জোরে বলেন, একটু জোরে হবে না? হযরত শেরি খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়িতে যেই এলেন, ফাতেমাতুজ জোহরা আছড়ে পড়লেন, তার কাছে এসে বলছেন, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই? আজ 3 দিন হয়ে গেছে আমার নবী আমার বাড়ি আসেনি, আমার রাসূলুল্লাহ কোথায় গিয়েছে বলে যাননি, আমার নবী কই? ফাতেমা গুছিয়ে নাও, নবীকে পেয়েছি, রাসূলুল্লাহকে পেয়েছি। একটু জোরে বললেন না? নবীকে পাওয়া গেছে, এটা খুশি না বেজার? হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার জন্য উটের সওদা নিয়ে নেওয়া হলো, সওদা ঘেরা গাড়ি। ও সোনামণি ঘেরা সওদাটা ঘিরে নিয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে উঠে বসলেন, উটের লাগাম ধরে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কিনা তিনি চলছেন আগে, ফাতেমা উপরে শুধু একটা আওয়াজ দেয়, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কত দূরে আছে, আমার রাসূলুল্লাহ কত দূরে আছে। ও সোনা মানিকেরা, আমার বলার উদ্দেশ্য হলো যে নবী মাঝে 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 লুকিয়ে লুকিয়ে উম্মতের মায়া কান্না করেছে, যে নবী লুকিয়ে 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 উম্মতের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, সেই নবী পাকের ভালোবাসায় কজন চোখে পানি ফেললাম, কটা চোখের পানি আনলাম। আল্লাহর নবীর ভালোবাসার এত দাম, এত মূল্য, যে নবীর ভালোবাসা যদি নেকির পাল্লায় ওজন করা হয়, দুনিয়ার যত নেকি আছে সব নেকিগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, যত মানুষ আছে, যত ওজন দেয়া যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মোহাব্বত যদি একটা পাল্লায় দেওয়া হয়, আমার নবী পাকের মোহাব্বতের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনামণি, আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামেরা দূরে সরে গেলেন। হযরত ফাতেমাতুজ জোহরা পর্দানশিনা গালাতে আমার নবী পাকের কদম দুটো ধরলেন, আসসালামু আলাইকা ইয়া আবি, ও আমার পিতা, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমি ফাতেমা এসেছি। আমি ফাতেমা, আমাকে বলে এলেন না, প্রতিদিন আপনি জানিয়ে আসতেন, প্রতিদিন আপনি বলে আসতেন, কিন্তু আজকে তো আর বলে আসলেন না, আজ 3 দিন ধরে আর বললেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না পেয়ে আমি ফাতেমা, আমি কষ্টে দিন গুনছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মাথা ওঠান, আব্বা যান আপনি মাথা তোলেন, আমার নবী পাক মাথা উঠায় না। হে সোনামণি, মা ফাতেমাতুজ জোহরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা আমার কলিজা কেটে দেব, হুজুর আপনি মাথা ওঠান, আমার গর্দান কেটে দেব, আমার কলিজা কেটে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা ওঠান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ওঠায় না। হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইনের নাম করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তোলেন, আমার 2টা ছেলেকে আপনি যদি চান
কুরবান, আমার দুইটা ছেলেকে তাদেরকে কুরবান করে দেব। যেই না বলেছে আল্লাহ নবী মাথা উঠালেন, হযরত ফাতেমার মাথায় হাত দিয়ে বললেন, ও বেটি ফাতেমা, জানো জানো এতক্ষণ আবু বকর বলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার গর্দান দিয়ে দেব, আল্লাহ নিল না। হযরত ওমর বলেছে আমার গর্দান দিয়ে দেব, আল্লাহ নিল না। হযরত ওসমান বলেছে আল্লাহ নিল না। আলী মুর্তজা বলেছে আল্লাহ নিল না। ফাতেমা বলেছে আল্লাহ নিল না। ও বেটি ফাতেমা, জানো জানো আমার আল্লাহ পাক দুইটা নাতিকে কবুল করে নিয়েছে। আজ না বলেও কাল ওরা দুজনে শহীদ হয়ে যাবে, ওরা দুজনে শাহাদাতের পেয়ালায় চুমুক দেবে। ফাতেমা রে, তুমি কি কথা বললে ফাতেমা? আল্লাহ নবীর বেটি ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যাতে খুশি, রাসূল যাতে খুশি, আমি ফাতেমা তাতে খুশি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে মাথাটা তুলেছেন আমি ফাতেমা তাতেই খুশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বলে আমার রাসূলুল্লাহ আমাদেরকে ভালোবাসতেন না? ও সোনামানি, যদি নবী পাক আমাদের কথা না ভাবতেন, মেরাজে আল্লাহ পাকের দরবারে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা হয়, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার আল্লাহ আমার নবীকে যখন সালাম দিলেন, ও নবী আমার, আপনার দেয়া উপহার আমি খুশি হলাম, আমি এখন আপনাকে সালাম দিলাম। আমার নবী পাক বললেন, ইয়া আল্লাহ, ও আমার রব, ও আমার খালিক, আমি রাসূলুল্লাহ। নারী নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। আদরের ভাইজান বলেন জিন্দাবাদ, আদরের ভাইজান বলেন জিন্দাবাদ। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। সকলে আসেন, প্যান্ডেল ভরিয়ে তুলি, সামনের দিকে এগিয়ে এগিয়ে আসে। একটু একটু হাবিবের প্রতি সালাতু সালাম পড়ি, ইয়া নবী। একটু সামনের দিকে চলে চলে এই ছেলেরা গেটের কাছে যারা, ওই তাবা, ওখান থেকে গেটটা ফিতে কেটে দাও, ফিতে লাগিয়ে দাও। ওই তাবারকের সময় যেন কোনো বেয়াদব না ঢোকে। যাও, হারাম খেতে আসবে, হারাম। জলসা শুনবে না, মুসলমানের বাচ্চা হিন্দুর মতো ঘুরে বেড়াবে, কাউরা মুচির মতো ঘুরে বেড়াবে, মুনাফিক মুসলমানের মতো ঘুরে বেড়াবে, ইহুদি নাসারা খ্রিস্টান তাদের মতো ঘুরে বেড়াবে, শুধু তাবারুক খাবে, বেয়াদবির জায়গা পাবে না। ওয়াজ নসিহতের মাহফিলগুলো কিভাবে ওরা শেষ করে ফেলেছে, নিজেরাও শোনে না, কাউকে শুনতেও দেয় না। ও নিজে আসে না, আর কাউকে আসতেও দেয় না। এই চল চল চল, আর একটা ডেকে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেছেন, যারা আমার ইবাদতে বাধা দেয় ওরা আমার শত্রু। আল্লাহ বলেছেন কোরআন শরীফে লেখা আছে, ওরা আমার শত্রু। কিয়ামতের ময়দানে আমার সঙ্গে ওদেরকে জিহাদ হবে, কুস্তি হবে। আল্লাহর সাথে রেডি থাকো, আল্লাহর সাথে লড়াই করার জন্য বেয়াদব। আর যদি মনে হয় না ওয়াজ নসিহত শুনবো, নিয়ত থাকে, যদি ভালো হওয়ার ইচ্ছা থাকে, যদি বদলানোর ইচ্ছা থাকে, মাহফিলের ভিতর চলে আসুন, বেঁচে যাবে, বেঁচে যাবে। আর মা বোনগুলো যারা হিজড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, এদেরকে কবরে ঢোকা অপেক্ষা। আছাড় খাও তো দেখেনি, এমন এমন আছাড় মারবে ওদের নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে। আল্লাহ ওদেরকেও হেদায়েত করুক, বলেন আমিন। তলাআল বদরু আলাইনা মিন সারিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ।
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, নূর নবী আসিলেন ধরায়, আসিলেন নূরের দোলনায়, নামিলে নূরের চাদর গায়, ওই নূর নবী আছে এ নূর মদিনায়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আদবের সাথে সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লিমান দাইমান আবাদা আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম বিজা রাব্বির দুরুদুস সালাম বরগুজিদা নবী पर आपने मुदाम रब्बि सल्लिम आला या रसूल अल्लाह मरहबा मरहबा या रसूल अल्लाह अल्लाहुम्मा। وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের রাগ হয়েছে? রাগ করলেন? যে ছেলেগুলোর কানে গিয়েছে আওয়াজ, ওরে উচিত ছিল আরো মাহফিলে চলে আসা, মাজলিসে আল্লাহর ভয়ে আসা। কার ভয়? আমি যে ভয়টা দেখালাম এটা কার ভয়? আমার ভয় দেখি। আরে আমি তোর বউকে, আমি আমার লাভটা কি? আমি নামবো, টাকা লোক চলে যাবো, তুই ভালো হলি খারাপ হলি, তুই জমের গর্তে গেলি, জানা কথা বলছো। আমি তো ওয়াজ করবো তেল মাখানো, যাতে গায়ে মাথায় হাত বুলিয়ে চলে যাওয়া যায়, বাহবা করিয়ে চলে যাব। তোমরা বলবে এই হুজুর ছাড়া আর কোনো কথা নেই, সামনে বছর আবার লেস্তি হবে, এইরকম না হুজুর হলি। আমি তোমাদের রাস করা মানে তো তোমাদের অন্তরে একটা লাল কালি পড়তেছে নাকি? আমি যে লাল কালিটা দিচ্ছি এটা বুঝলে না? স্কুলে অ্যাটেন্ডেন্স হয় হাজিরা খাতায়, জানেন তো লাল কালিটা দেয় কেন? বোঝায় যে এটা অনুপস্থিত। তাহলে উপস্থিতি দিতে হবে তো, হাজিরা খাতায় নাম লেখাতে হবে। এই যে প্যান্ডেলটা করলেন কেন? এটা খোলা মাঠে হতে পারত, এটা সীমানা করে দেওয়া হয়েছে, এটা জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। কেন? এর ভিতরে আসলে তার জাদাতুহু ঈমানা, কোরআন হাদিসের কথা হলে কিতাবে এসেছে তার ঈমানটা বেড়ে যায়, তার ঈমানটা বেড়ে যায়, বেড়ে যায়, মজবুত হয়। দুর্বল ঈমান সতেজ হয়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক যেমন দুনিয়ার জমিনে নেড়ো, টোস্ট, বিস্কিট আছে না, এগুলো প্যাকেটে ভরে কেন? বলেন বলেন, নরম যাতে না হয়, নরম যাতে না হয়। তো এই ছেলেগুলোকে ডাকছিলাম কেন? বাইরে ঘুরছে, শয়তান ইবলিসের চক্রে রয়েছে, ইবলিসের তাড়নায় আছে, ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে। ওরা যদি ভিতরে আসতো ওদের ঈমানটা বাড়তো না, ইবলিস দূরে সরে যেত না। কিতাবে এসেছে যখন আল্লাহু আকবার বলা হয় আর শয়তানু যাহাবা দূরাতুন, শয়তান বায়ু স্মরণ করতে করতে পালায়, বলে আসবো না ওখানে, মাথা খারাপ, ওখানে যায়। একবার যদি আপনি এইখানে বসে বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা নাউযু বিল্লাহ, বলেন না? এই একবার বললে কিতাবে এসেছে 100 হাত দূরে ইবলিস শয়তান পালায়। সুবহানাল্লাহ বলে। দুবার বললে, তিনবার বললে, চারবার হিজলাফুল পার, হিজলাফুল পার, তালপুকুর ভেবে চৌমাথা পার হয়ে যাবে। ইবলিস বলবে মাথা খারাপ,
ওখানে যায়, ও যে দুয়াটা পড়েছে আমি ঢুকলেই তো আমার ব্যবস্থা হয়ে যাবে, মানে ও পুড়ে ছাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওই এরিয়ার মধ্যে আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী পাক বলেছেন, তোমরা যখন বাড়িতে ঢুকবে, আমাদের বাড়ি আছে না? আছে, আছে, প্রত্যেকের বাসা আছে। ঘরের দরওয়াজা খোলার সময় তোমরা ঘরের দরওয়াজা খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরওয়াজাটা খুলেছো। ঘরের ভিতরে থাক কেউ আর না থাক, ঘরের বাইরে থেকে সালাম দেবে, আসসালামু আলাইকুম, সালাম দেবে। কারণ ঘরে আমরা যখন না থাকি জিনেরা আসা যাওয়া করে, জিনেরা আসা যাওয়া করে। কথা বুঝে যাচ্ছে না? যায় না? এই জন্য আচমকা ঘরে যদি কোনো সপ্তাহে না থাকি বা আসা যাওয়া, আমরা প্রতিদিন যদি আমলটা করি, এটা আর ভালো। এটা কি হলো? ভালো। তো ঘরে আপনি সালাম দিলেন, বিসমিল্লাহ বলে লকটা খুললেন, ঘরের ভিতর প্রবেশ করলেন। কিতাবে এসেছে আপনি যদি এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে এটা বলে যখন ঘরের দরজাটা লক করবেন, ওই ঘরটার মধ্যে আর ইবলিশ থাকতে পারে, ওই ঘরের মধ্যে শয়তানি চক্র থাকতে পারে না। আর আপনার বাচ্চা চমকাবে না, আপনার বাচ্চা ভয় করবে না, ঘুমের ঘরে হঠাৎ আচমকা কেঁদে উঠবে না। যদি আমাল করেন, যদি কি করেন? আমাল করেন। আপনি একটা গাছ, তো ভালো গাছ, আপনার বিবি একটা ভালো গাছ, তো গাছের গোড়ায় যত পানি দেবে গাছটা তো সতেজ হবে। তো ঘরটাকে সাজান, নামাজি করে, নিজেদের মধ্যে আলোচনা করেন, সিদ্ধান্ত করেন, এই বিবি তুমি নামাজ না পড়লে তুমি দুপুরে ভাত খাবে না। আমি যদি নামাজ না পড়ি তুমি আমাকেও বলবে স্বামী নামাজ পড়লেন তারপর খানা দেবো। নিজেদের মধ্যে একটা রেশারেশি করেন না নামাজ নিয়ে। হ্যাঁ স্বামী তুমি কোরআন শেখো, আমি পড়ছি, আমিও পড়বো, তুমিও শেখো। নিজেদের মধ্যে এই রকম চ্যালেঞ্জ তৈরি করো না। এ হচ্ছে না, ওর বউ 20,000 টাকা শাড়ি এনেছে, তুমি আমার 200 টাকা। কথা বলে না। এটা কি সত্যি সত্যি ইসলামী কোন আমল হলো? হলো? ইসলামী আমল তো তখনই হবে, বিবি 200 টাকার শাড়ি আনুক, স্বামী তার জন্য 200 টাকার শাড়ি আনুক আর 100। বিবি যদি বলে আলহামদুলিল্লাহ, স্বামী যেটা দিয়েছে ওইটাই আল্লাহর শুকরিয়া, তবে এটা আমল হবে, তবে এটা আমল হবে। তা নয়। বর্তমান সময়ে চলছেটা কি? বর্তমান সময় খুব কঠিন সময় চলছে। জোরে সোরে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলার খাদেমগণ, দাদা পীরের হক সিলসিলার আলিম উলামাগণ, আল আওলাদে মুজাদ্দিদে জামান, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে বড় নিয়ামত দেখেছি, জানেন? নিয়ামতের সৌভাগ্য। আপনারা কোন নজরে দেখেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যে নজরে তাদেরকে দেখি, সেই নজরটা অনেক উঁচু নজর, অনেক বড় নজর। আমার ওস্তাদের ওস্তাদ, কথা বুঝতে পেরেছেন? শাহে জালালি নাম শুনেছেন? ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসার যিনি হেডমাস্টার ছিলেন প্রথম, আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি, কত বড় আলেম, বসিরহাট হুজুরের সমপর্যায়ের আলেম তখনকার সময়, যার মাজার কানখুলির জমিনে আছে। কানখুলি এত বড় আলেম। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আলেমেরা এই পুকুরের পানাগুলো তুলবে। কাদের বললেন? ছেলেদের না আলেমদের? যদি বাচ্চাদের বলতো, দাদা হুজুর পীর কেবলা কোন পুকুর? 100-700 বছর বয়স হয়ে গেছে, মাটির মসজিদ আছে না ফুরফুরা শরীফে, ওই পুকুরের পাশ, ওই মসজিদের পাশে দেখবেন একটা পুকুর আছে।
বলছে আমার মহব্বতের মানুষেরা, আলেমেরা এই পুকুরটা পরিষ্কার করবে, আমি বাংলাদেশে যাচ্ছি। পুকুরে সব পানা তুলছে। শাহে জালালি সাহেব আছেন, হ্যাঁ, আমাদের বসিরহাট হুজুর কেবলা থেকে শুরু করে সব আলেম ওলামারা সবাই মিলে আনন্দ করে গোসল তো হবে, আর সেই সাথে পানাটাও তুলে দিয়ে হুজুর বলেছে যে যার মতন সব উঠে যাচ্ছে। শাহে জালালি সাহেব বসে আছে, উঠে না, পানি থেকে উঠে না। দাদা হুজুর কিবলা বলছে, মাওলানা সাহেব উঠলে না যে? যে হুজুর আপনি তো পানা তুলতে বলেছেন, কিন্তু পানা তুলে তুমি উঠতে বলেননি। এটা হলো আদব। এটা কি বললাম? আদব। আদবে ঈমান, বেয়াদবে শয়তান। আদবে কি হয়? ঈমান, বেয়াদবে শয়তান। সেই শাহে জালালি হুজুর 1 তারিখে তিনি কিতাব পড়াচ্ছেন, তখন খোলা মাঠ, বিল্ডিং তেমন ভালো না, হ্যাঁ, সব আলেমদেরকে লিভ পড়াচ্ছে। আলেমরা বসে আছে, ছাত্ররা, আলেম ছাত্ররা বসে আছে, পড়াচ্ছে। আর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আসছে। ছোট হুজুর পীর কেবলা তখন ছোট, বাচ্চারা যেমন খেলা করে ওই বাচ্চাদের মতো ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসছে। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যতবার সম্মুখে আসে হুজুর ততবার উঠে দাঁড়ায়, ততবার উঠে দাঁড়াচ্ছে। একজন মাদ্রাসার, এত বড় একজন মাদ্রাসার হেডমাস্টার, কথা বুঝতে পারছেন? দাদা পীরের হাতে গড়া টাইটেল, মাদ্রাসার হেডমাস্টার, হেড মুদাররিস। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীর কেবলার ছোট সাহেবজাদা যখন আসে, আল্লাহর ওলি হেডমাস্টার সাহেব, হেড মুদাররিস সাহেব, আল্লাহর ওলি তিনি উঠে দাঁড়ান। ছাত্ররা এক পর্যায়ে জিজ্ঞাসা করেন, ও আমাদের শিক্ষক, ও আমাদের ওস্তাদ, আপনি বলুন, বলুন আপনি কেন উঠে দাঁড়ালেন, আপনি কেন সম্মান করলেন? আল্লাহর ওলি ওই সময় বললেন, ও আমার সোনার চাঁদের, ও আমার ছাত্ররা, ও তলেবুল ইলমেরা, আদব শিখে নাও। আমি যে নজরে তাকে দেখলাম তোমাদের সেই নজর আসে নাই। এ সোনা মানিক, ওই ছোট হুজুর কেবলা, এই ছোট ছেলেটা দাদা পীরের খানদান হতে পারে, দাদা পীরের আওলাদ হতে পারে, কিন্তু আমি দেখছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে শুয়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের ঘরের সন্তান, হুজুরের ঘরের আওলাদ, হুজুরের ঘরের ছেলে, তার খানদানের সেই খানদান যখন আমার সামনে আসে, আমি সেই সাহাবীর খুন মোবারক এই দেহের মধ্যে বয়ে বেড়ায়, তাই আমি সেই সাহাবীর সম্মানে উঠে দাঁড়াই, সেই সাহাবীর সম্মানে। হে সোনামানিকেরা, ভারতবর্ষের জমিনটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। এই ভারতের জমিনে রাসূলুল্লাহ আসতে পারে নাই, আমার নবী আসতে পারে নাই, কিন্তু এই ভারতের জমিনে আমার রাসূলুল্লাহর আল আওলাদ এসেছে, আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামেরা আসেন নাই, কিন্তু আমার নবী পাকের সাহাবায়ে কেরামের ঘরের সন্তানেরা তারা এসেছে। এ সোনামানিক, আমার কলকাতার সুফি ফাতে আলী ওয়াইসি, আমার নবীর ঘরের সন্তান হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমার নবীর ঘরের সন্তান। এ সোনামানি, বিলপাড়ার জমিনে হুসাইন বুখারী গাজী মনসুর হোসেন বগদাদী রহমাতুল্লাহ আলাইহি, আমার নবীর ঘরের সন্তান। ও সোনার চাঁদ, ফুরফুরার জমিনে এই সোনার চাঁদেরা হযরতে আবু বকর সিদ্দিক ভারতের জমিনে আসে না,
নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার 30তম খানদান মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে আল্লাহ তাআলা ভারতের জমিনে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা পাই নাই, কিন্তু তার ঘরের আওলাদকে পেয়েছি, তার ঘরের খানদানকে পেয়েছি। এ সোনা মানিক নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এ ভারতে আসে নাই, কিন্তু এই ভারতের জমিনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশের ছেলে শুয়ে আছে, তার ঘরের সন্তান শুয়ে আছে। ও সোনার চাঁদ পাঞ্জাবের জমিনে সিরহিন্দে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শুয়ে আছে। ও সোনা মানিক হযরত উসমান গনি আসে নাই, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের জান্নাতি ঘোষণা করা সাহাবী, যাকে উপাধি দেওয়া হয়েছে। আমার নবী পাক বলেছেন জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবী পাক যদি আমার রাসূলুল্লাহর জবানে তার কন্যা দিগকে যদি নূর বলে, আমার দুটো নূরকে বিয়ে করেছে। সেই নূর নবী নিজের ব্যাপারে যা আমি নূর, এটা কি আর বুঝতে বাকি রইল না? ও সোনা মানিক আমার সোনার নবী নূরের নবীর সাহাবী উসমান গনি এই ভারতের জমিনে আসলেন না, কিন্তু তার খানদান এই ভারতের জমিনে ভারতের জমিনে শুয়ে রয়েছে। ও সোনার চাঁদ মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসেন নাই, কিন্তু সেই পারুল এমন করে সেই ইলমের দুনিয়া, ইলমের দরওয়াজা, বাবুল ইলম, ইলমের দরওয়াজা আমার নবী যাকে ঘোষণা করেছেন, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খানদান, তার বংশের সন্তান আল্লাহ পাক এই ভারতবর্ষটাকে সাজিয়ে দিয়েছে। আমাদের কাছে দাদা পীরের খানদান এসেছে, আমরা যে তার চেহারাটা দেখছি, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? আজকে দিনে তো আলেমদের মুখে তো মানে কি বলা যায়, আজকে দিনে আলেমদের দুটো ঠোঁট, বলতে তার অসুবিধা নেই। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যা না তা বলছে, শুনছেন না? কোন কোন আলেমরা বলছে আল্লাহর ওলি বলে দুনিয়ায় কিছু নেই। এ শোনা, শুনে নাও, আল্লাহর ওলি যদি না থাকতো, হাক্কানি আলেম যদি ওলি উল্লাহ না হতো, তাহলে পরে ভারতে মুসলমান আল্লাহওয়ালা থাকতো? তার মধ্যে এক নম্বরে বাদশাহ সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। একটু জোরে বলেন। সেই তাদের ঘরের ছেলেরা আমরা, তাদের ঘরের সন্তান আমরা। আজকে আমাদের বলছে ভারতের প্রমাণ দাও, শুনছেন? হচ্ছে না? আজকে আমাদের ঘরের ছেলেদেরকে প্রমাণ দিতে হচ্ছে, বাপেদেরকে ছেলেদের সামনে দাঁড়িয়ে বলতে হচ্ছে আমি ভারতবাসী কিনা দেখো। বাপকে কতটা ছোট হতে হচ্ছে ছেলেদের কাছে, যে আমি যদি ভারতীয় না হই আমার ছেলেরাও হবে না। অথচ আমরা যে ভারতীয় তার প্রমাণ পাতায় পাতায় আছে। ভারতের কোনায় কোনায় মাটিতে জিজ্ঞেস করলে মাটি বলে দেবে, বলেন সুবহানাল্লাহ। আমরা যে ভারতবাসী, দিল্লির যে গেট আছে না, ওই গেটে লেখা রয়েছে কারা দেশের জন্য জীবন কোরবান করেছে। ইন্ডিয়া গেট নামে, সেখানে হাজার হাজার, শুধু সাধারণ মানুষ নয়, সব আলেমের নাম আছে। একটু জোরে বলেন। হাজার হাজার আলেমের নাম ইন্ডিয়া গেটে লেখা রয়েছে। এই ভারতের জমিনে এমন রাস্তা আছে, এই যে বনগা হাইওয়ে, বনগা রোড আছে না, ওই হাইওয়ের ধারে মোটা মোটা গাছগুলো ইংরেজদের সময় তারা আলেম আর হাফেজদেরকে ডেকে ডেকে ধরে 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 গাছে ফাঁসি দিয়েছিল, ঝুলিয়ে দিয়েছিল। এই আলেমদের আত্মত্যাগের কারণে ভারতের আজকে ভারতের জমিন শান্তি পয়দা হয়েছে।
আমরা তো সর্বক্ষণই বলি শান্তি পয়দা হোক, শান্তি চাই, আমরা কোনোদিন অশান্তির কথা বলি না। কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া দেখবেন কিছু অমুসলমান বেধর্মী তার ধর্মকে ছোট করে, তার ধর্মকে তারা নিজেরা ছোট করে অন্য ধর্মকে গালিগালাজ করছে, করছে না? তাদের ধর্মগুরু করছে। আমরা কখনোই কোনোদিনের জন্য একটা প্রমাণ দেখাতে পারবে না গোটা সোশ্যাল মিডিয়াতে যে আমরা কোন ধর্মকে ছোট করেছি। আমাদের ধর্মীয় বিধান পবিত্র কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছেন, হ্যাঁ আমার বান্দারা, কোন ধর্মকে তোমরা ছোট করবে না। কেন? যদি তোমরা অন্য ধর্মকে ছোট করো, তারা তোমাদের অজান্তে তোমরা যখন থাকবে না, তারা তোমার রবকে গালি দেবে, তারা তোমার প্রভুকে আল্লাহকে গালি দেবে। তোমরা খবরদার তোমার আল্লাহকে গালি খাওয়াবে না। এজন্য তো আমরা কোন ধর্মকে ছোট করি না, সবাইকে, এমনকি আমাদের ধর্মের যারা বড় বড় শিক্ষিত পণ্ডিত যারা, তারা লিখে গেছেন কবিতার ভাষায়, এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। লিখেছে না লিখেনি? এরপরেও আরো লিখেছে আমাদের ঘরের ছেলে, লিখেছে জসিমউদ্দিন, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তার সবে মিলে, নাহি কেহ পর, এখানে ভাগ করিনি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্সিক ভাগ করে বলিনি, থাকি সে তার সবে মিলে, নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। লিখেছে না লিখেনি? এরপরেও আমাদের ঘরের ছেলে লিখছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। বলেন, শান্তি তো আমরা চেয়ে আসছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান, সিলসিলা